কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা যাচ্ছি দুবাই বাজার। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, আজকে আমরা যাচ্ছি দুবাই বাজার। আর এই দুবাই বাজার হচ্ছে আমাদের বিয়ানীবাজারে অবস্থানরত বৈরাগী বাজারের একটা নদী আছে। এই নদী পারাপার হলেই আমরা দুবাই বাজারে চলে যাব। এতদিন আমরা জেনেছিলাম যে দুবাই যেতে হলে বিমানে করে দুবাই যেতে হয়, আর আজকে আমরা দেখব যে বাংলাদেশের ভিতরে বাই রোডে আমরা কিভাবে দুবাই বাজার যেতে পারি। সো গাইস, আজকের এই ভিডিওটি আসলে অনেক ইন্টারেস্টিং হবে। পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন এবং আপনারা পুরো ভিডিওটি দেখবেন। যদি এই আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি একটা কথা আপনাদেরকে বলবো, জানি আমাকে আপনাদের ভালো লাগে না, তবে একটা জিনিস হচ্ছে আপনারা বারবার 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 আমার এই ভিডিওটি দেখবেন। আমার এই ভিডিওটি দেখলে একটা সময় আমাকে আপনাদের ভালো লাগবে, আর আমাকে যখন আপনাদের ভালো লাগবে আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো গাইস, সাথে থাকুন সবাই, লেটস এনজয় দ্য মোমেন্ট। অবশেষে আমরা চলে এলাম বৈরাগী বাজার, আর এটি হচ্ছে বৈরাগী বাজারের লাস্ট প্রান্ত। আর আমার পিছনে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুশিয়ারা নদী। আর আমরা বর্তমানে এই কুশিয়ারা নদী পারাপার হব এই নৌকা দিয়ে। আমরা অলরেডি নৌকার যে মাঝি আপনি চাচাকে দেখতে পাচ্ছেন, ওনাকে আমরা ভাড়া করেছি এবং আমরা এখান থেকে আমরা যাব দুবাই বাজার। আর কামাল ভাই অলরেডি নৌকাতে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন কামাল ভাইকে। আর সো গাইস, সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি এনজয় করবেন। আমরা অলরেডি নৌকায় উঠে পড়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমার পিছনে আমাদের মাঝি আঙ্কেল কিন্তু অলরেডি নৌকা চালাচ্ছেন। আর এক কথায় গাইস আমার অনেক ভয় লাগতেছে, কারণ হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ আমি অলরেডি সাঁতার জানি না। আর যেহেতু সাঁতার জানি না, সেই ক্ষেত্রে পানিতে অনেক ভয় করতেছে। আর নৌকায় ওঠার পরে একটা গান আমার মনে হলো, তো চিন্তা করলাম যে আপনাদেরকে গানটা গেয়ে শোনাই। গানটা হচ্ছে, কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই। আর গাইস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে পানি কিন্তু প্রচুর পানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর পানিটা কিন্তু যে পানির কালার গুলা কিন্তু আসলে গুলাটে পানি, পরিষ্কার কোনো পানি নেই, কিন্তু সব দিক দিয়ে অসাধারণ। আর আরেকটি কথা হচ্ছে যে আমি আজ থেকে প্রায় 1 বছর আগে এখানে এসেছিলাম, এই কুশিয়ারা নদী দিয়ে এসেছিলাম। পানিগুলো একটু পরিষ্কার ছিল, কিন্তু এখন যে নদীর পানি একদম ভরা ভরা বলতে একদম মানে পুরো পানি একদম ভরপুর, যার কারণে পানিগুলো একদম গুলাটে হয়ে আছে। ফাইনালি গাইস, আমরা এইমাত্র চলে আসছি দুবাই বাজার ঘাটে। আর এটি হচ্ছে আমরা যে একটু আগে যে নদী পারাপার হয়েছি, নদী পারাপার হওয়ার পর আমরা একটা ঘাটে চলে আসছি, এবং এই ঘাটটা হচ্ছে দুবাই বাজার ঘাট। আর আমরা ইতিমধ্যে দুবাই বাজারে গিয়ে দুবাই বাজার যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হচ্ছে ঘাট, আমাদের নৌকাটি আমরা এই জায়গায় বের করেছি। আর এই হচ্ছে আমাদের নৌকার মাঝি, আমাদের চাচা। আর গাইস আমরা এখন দুবাই বাজার যাচ্ছি, যতটুকু পারি আপনাকে দেখানোর চেষ্টা করব, সবাই এনজয় করবেন। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি গাইস, এটি হচ্ছে দুবাই বাজার। আর দুবাই বাজার ঘাটে ওঠার সাথে সাথে আপনারা এখানে কিছু অটোরিক্সা পেয়ে যাবেন। আর এই অটোরিক্সা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন, এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আর আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমস্ত কিছু বাজার, আর অল্প কয়েকটা বাজার মিলে হচ্ছে দুবাই বাজার।
আর দুবাই বাজার এখানে নাম দেওয়ার কারণটা হচ্ছে কারণ এই এলাকার মানুষ, বিভিন্ন মানুষ আগেকার দিনে দুবাই ছিলেন, আর বেশিরভাগ মানুষ দুবাই ছিলেন, যার কারণে কিন্তু এই বাজারের নাম দেওয়া হয়েছে দুবাই বাজার। এখানে আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণটা হচ্ছে বাজার, আর এই বাজারের নাম হচ্ছে শালেশ্বর বাজার। কিন্তু লোকমুখে এই বাজারের নাম দেওয়া হয়েছে দুবাই বাজার, কারণটা আমি আগেই বলেছি, কারণ এই এলাকার বেশিরভাগ লোক ছিলেন দুবাইতে। আর দুবাই যেহেতু বেশিরভাগ লোক ছিলেন, সেই ক্ষেত্রে এই বাজারের নামকরণ করা হচ্ছে দুবাই বাজার, কিন্তু এই বাজারের অরিজিনাল নাম হচ্ছে শালেশ্বর বাজার। আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন টিন দিয়ে বা টিনের যেগুলো গড় রয়েছে এগুলো হচ্ছে বাজার। আর আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে কয়েকটা বাজার রয়েছে। আর একজন আঙ্কেলের সাথে কথা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই বাজারটা আগে অনেক ভালো ছিল, ইদানিং কিন্তু এই বাজারটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, আসলে অল্প যে জায়গার মধ্যে অনেকগুলো দোকানপাট তৈরি করা হয়েছে। আর আমি সাধারণত দুবাই বাজার শুনে কিন্তু আসছিলাম, আর আমাদের অনেক অডিয়েন্স কিন্তু এখানে বলেছিলেন যে দুবাই বাজার দেখার জন্য, যার কারণে কিন্তু এখানে আসা। আর এসে যতটুকু দেখলাম যে লোকমুখে যে শোনা যায় যে আসলে দুবাই বাজার, আসলে এরকম কোনো কিছু না, মানে নর্মালি কয়েকটা দোকান কুটা মিলেই কিন্তু এটা হচ্ছে একটা বাজার। গাইস, দুবাই বাজার আসছি আর চা যে খাবো না সেটি হয় না। আপনারা এই বাজারে আসলে এখানে অনেকগুলা হোটেল পেয়ে যাবেন। এখানে আসলে চা, রং চা, দুধ চা, কফি যা ইচ্ছা আপনারা খেতে পারবেন। আমি গাইস বর্তমানে যেটা খাচ্ছি সেটি হচ্ছে কফি। লাল সবুজের দেশ আমার এই সোনার বাংলাদেশ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ অরণ্য একদম ভরপুর, আর বিশেষ করে হলো গিয়ে যে মন করা সবুজ অরণ্য, আর সবকিছু মিলে অসাধারণ অসাধারণ। আর আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটি কিন্তু একবারে ইট সোলিং যেটাকে বলা হয়, এই ইট সোলিং এই রোডে গিয়েছে। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ বা কৃষক যারা আছেন এরা কিন্তু ধান রোপণ করেছেন, ধানের যে চারা আছে চারাগুলো রোপণ করেছেন। আর সব কিছু মিলে গাইস অসাধারণ। এখানে বাম পাশে যদি আপনার তাকান সবুজ অরণ্য দেখতে পারবেন, আর ডান পাশে যদি তাকান তাহলে আপনার দেখতে পারবেন নদী, যে কুশিয়ারা নদী, এই নদীটা এখানে রয়েছে। আর আমার কাছে যতটুকু মনে হয় এই এলাকার মানুষ কিন্তু অনেক কষ্টের ভিতরে আছে। অনেক সময় দেখা যায় এই নদীটা অনেক সময় পার ভেঙে কিন্তু সবকিছু নিয়ে যায়। তো গাইস আসলে অনেক 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 অসাধারণ। আর এই যে বাজারটা দুবাই বাজার, এই দুবাই বাজারে এসে কিন্তু আপনারা এই ফিলিংসটা পাবেন। আপনারা বাজারে বসে চা খেতে পারবেন, পান খেতে পারবেন, এবং চা খাওয়ার পাশাপাশি আপনারা নদীমাতৃক যে দেশ আমাদের এই সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশের চা খেতে খেতে আপনারা নদী পাড়ের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আর বিশেষ করে গাইস এখানে ফটোশুট করতে পারবেন বা আপনারা এনজয় করতে পারবেন। এনজয় মুভমেন্টের জন্য আপনারা দুবাই বাজারে আসলে আপনারা বিভিন্ন প্রাকৃতিক জিনিসগুলো দেখতে পারবেন। আসলে গাইস আপনাদেরকে একটা কথা বলতে চাই, এখানে আসার পর, দুবাই বাজার আসার পর যে জিনিসটা আমি দেখলাম যে সবুজ প্রাকৃতিক অরণ্য এই জায়গা কিন্তু অনেক ভরপুর। আর আপনারা এখান থেকে বিয়ানীবাজার যে বৈরাগী বাজার রয়েছে, এই বৈরাগী বাজারে আপনি যখন খেয়াঘাট থেকে নৌকায় উঠবেন তখন নদীর আরেকটা পাড়ে এসে যখন খেয়াঘাটে থামবেন, থামার পর এই বাজারটা আপনারা দেখতে পারবেন বা এই সিনারিটা আপনারা দেখতে পারবেন। আর আসলে এখানে সবুজ প্রাকৃতিক অরণ্য সব কিছু মিলে গাইস অসাধারণ। আর আরেকটা কথা হচ্ছে, যারা ফটোশুট করতে যাচ্ছেন বা যারা ফটো পিকচার তুলতে চান বা পিকচার প্রেমী যারা, তারা আসলে এই এলাকায় এসে আপনারা ছবি তুলতে পারবেন, কারণ এই এলাকাতে সবুজ অরণ্য একদম ভরপুর। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝি যারা আছেন এরা কিন্তু ঘাটে নৌকা বের করে রেখেছেন। আপনারা চাইলে ওপার থেকে নৌকায় যখন আসবেন, আসার পর আপনারা নৌকাগুলা ভাড়া নিতেও পারবেন, আবার যদি নৌকাগুলো যদি ছেড়ে দেন এখান থেকে আবার নৌকা নিয়ে আপনারা আবার গন্তব্যস্থলে যেতে পারবেন। আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, ও কুল দরিয়ার মাঝে কুল নাই রে। দেখতে না দেখতে আমরা দুবাই বাজার অলরেডি পরিদর্শন করে ফেলেছি এবং আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করেছি। আর এখন অলরেডি আমরা ঘাটে চলে আসছি, এখন আমরা নৌকায় উঠবো, উঠে আমরা যে জায়গা থেকে আসছি ওই জায়গায় চলে যাব। আর আশা করি আজকের এই দুবাই বাজারটি আপনাদের অনেক ভালো লাগবে।
গুড বাই দুবাই বাজার। গাইস, ইতিমধ্যে আমরা দুবাই বাজার ভ্রমণ করেছি এবং দুবাই বাজারের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর দুবাই বাজারে আসার পর আমি লোকমুখে যতটুকু শুনেছিলাম যে দুবাই বাজার শুনে আসলে অনেক আকস্মিক ছিলাম যে আসলে দুবাই বাজার সম্ভবত দুবাইয়ের মতো দেখতে হবে। আসলে এই জায়গায় এসে যতটুকু দেখতে পেলাম মাত্র 4-5টা টিনের দোকান রয়েছে, আর কোনো কিছুই এখানে নাই। আর এখানে আসার পর যতটুকু জানলাম যে এই এলাকার নাম দুবাই বাজার দেওয়া হয়েছে কারণ এই এলাকার বেশিরভাগ মানুষ আগে দুবাইতে ছিলেন। আর মেইনত এই বাজারের নাম হচ্ছে শালেশ্বর বাজার। যেহেতু এর নাম হচ্ছে শালেশ্বর বাজার, আপনারা এই বাজারকে দুই নামে মানুষ নামকরণ দিয়েছে, একটা হচ্ছে দুবাই বাজার আর আরেকটা হচ্ছে শালেশ্বর বাজার। তো শালেশ্বর বাজার হচ্ছে এটি হচ্ছে তার মেইন নাম। আর যেহেতু এই এলাকার মানুষ দুবাইতে ছিলেন, বেশিরভাগ মানুষ দুবাইতে ছিলেন, যার কারণে এই বাজারটার নাম দেওয়া হয়েছে দুবাই বাজার। আর এই দুবাই বাজারটি নাম লোকমুখে দেওয়া হয়েছে। গাইস, আশা করি আপনাদের এই দুবাই বাজারটি ভালো লাগবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আসার সময় যতটুকু ভয় লেগেছিল আমার, যাওয়ার সময় ততটুকু ভয় কিন্তু পাচ্ছি না। এর কারণটা হচ্ছে কারণ আসার সময় আমি একদম নতুন ছিলাম, নতুন নৌকায় উঠেছি এবং পানির স্রোত দেখে এবং পানির গভীরতা দেখে ভয় পেয়েছিলাম। কিন্তু এই যে আসা যাওয়া দুইটাই মিলে কিন্তু মনের ভিতরে কিন্তু একটা সাহস জন্মেছে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা দুবাই বাজার যদি আসতে চান তাহলে বৈরাগী বাজার আসার পর, বৈরাগী বাজার খেয়াঘাটে আসার পর আপনারা আমার চাচাকে দেখতে পাচ্ছেন। আমি বর্তমানে যে নৌকার ভিতরে আছি, নৌকার মাঝি আমার চাচা, আপনারা ওনাকে চিনে রাখেন। ওনার মাধ্যমে কিন্তু আপনারা এই নদী পারাপার হবেন। আর আমি যেহেতু আমি নৌকায় ওঠার আগেই কিন্তু ওনাকে আমি বলেছি যে আমি সাঁতার জানি না, সেই ক্ষেত্রে উনি কিন্তু খুব সুন্দরভাবে এই নৌকাটা চালিয়ে আনছেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগেছে এবং আমি ওনাকে এই নৌকার মাঝি হিসাবে ওনাকে আমি 5 স্টার রেটিং দিতে বাধ্য থাকবো। দেখতে না দেখতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরাও কিন্তু দুবাই বাজার পরিদর্শন করলাম এবং দুবাই বাজারের বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা বর্তমানে আছি নদীর মাঝ বরাবর স্থানে এবং আমরা আমাদের গন্তব্য স্থান থেকে একদম কাছেই চলে আসছি। আর 1 মিনিট অথবা 2 মিনিটের ভিতরে আমরা আমাদের গন্তব্যস্থল পৌঁছে যাব। আর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবী একদম অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্যটা একদম ডুবে গেছে, যার কারণে গাইস আজকের এই ব্লগটি আমি এখানে স্টপ করতে যাচ্ছি। আশা করি আপনাদের এই ব্লগটি অনেক ভালো লাগবে। আর জানি আমাকে আপনাদের একদমই ভালো লাগে না, তবে একটা জিনিস বারবার বলবো যে আমাকে যদি আপনাদের ভালো না লাগে বারবার আপনারা আমার এই প্রতিটা ব্লগ ভিডিওটি দেখবেন। আর যখন আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখবেন একটা সময় হলে আমাকে আপনাদের অনেক ভালো লাগবে। আর আমাকে যখনই আপনাদের ভালো লাগবে তখন আমার প্রতিটা ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং নেক্সট কোন ধরনের ব্লগ আপনারা দেখতে চান তাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফিজ।